আল্লাহ বলছেন হালাল পথে চলো, এখন আমরা চলি হারাম পথে। আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো, আমরা বলি কি না পিতামাতার খেদমত করতে ভালো লাগে না। আল্লাহ বলছেন পিতামাতার মনে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, তারা যদি উফফি ওয়ালা তানহারহুমা, তাদের থেকে যদি উহ আহ শব্দগুলা বের হয়ে যায়, তারা যদি তোমার বরাবর আহ শব্দ বের করে দেয়, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না, তোমার কালিমা নসিব হবে না, তুমি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। জোরে সুবহানাল্লাহ। এখন পিতামাতারে কষ্ট দিয়ে আপনি যদি জান্নাত তালাশ করেন, জান্নাত কি পাওয়া যাবে? সকল জান্নাত কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মৃত্যুর সময় নবীজি বললেন তাকে কালিমার একটু তালকিন দাও। কালিমার তালকিনের কথা বলার পরে দেখা গেল তার কাছে গিয়ে কালিমার বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে আসে তার কানের কাছে গিয়ে জোরে জোরে আল্লাহু আকবার এই তাসবিহগুলা পড়ো, কালিমাটা পড়ো, বারবার এই কালিমাগুলা পড়ো, মৃত্যুর সময় যেন তার কালিমা নসিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার সামনে গিয়ে যখন অন্যান্য সাহাবীরা কালিমা পড়তেছেন, জবান বন্ধ হয়ে আছে, জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার জবান থেকে তো কালিমা বের হয় না। নবীজি বললেন ব্যাপারটা কি, কেন কালিমা বের হবে না? এমন সময় নবীজি বললেন আমাকে নিয়ে যাও তার কাছে। এখন নবীজি তার কাছে গিয়ে বললেন তুমি কালিমা পড়ো। দেখে যে সে কালিমা পড়তে পারতেছে না। এমন সময় নবীজি বললেন তার আপনজন কে আছে? সুবহানাল্লাহ। বললেন তার মা আছে। কে আছে? তার মা আছে। তার মাকে ডাকো। এখন তার মাকে ডাকার পরে তার মাকে বললেন মা, তোমার ছেলে তো এখন মৃত্যুর শয্যায়, আমার ধারণা কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এই সময় যদি ঈমান নিয়ে যেতে না পারে তাহলে তো তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল কবরু হুফরাতুম মিনান নার, আল কবরু মির রিয়াদিল জান্নাহ। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এখন জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, এটা তো আগুনের কুণ্ডলী হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। মা, তোমার ছেলে যদি কালিমা পড়তে না পারে, আমার ধারণা তোমার ছেলের বরাবর তোমার মনে কষ্ট আছে, আর তুমি যদি তাকে ক্ষমা না করো আর তোমার ছেলে কালিমা পড়তে পারবে না। এই কথা বলার পরে মার চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বলছেন তো, মা তো কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বরাবর আমার কষ্ট, কিন্তু আমি কারো কাছে বলতেও পারি না, কিন্তু আমার ছেলের বরাবর যেই কষ্ট, এই কষ্ট তো আমি অন্তর থেকে বুঝতে পারি না। নবীজি বললেন বুঝতে যদি না পারো, এখন যদি তোমার চোখের সামনে তোমার ছেলেকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দিয়ে যদি ওই আগুনের মধ্যে তোমার ছেলেকে দেওয়া হয়, এখন তোমার কাছে কেমন লাগবে? বাস্তব কথাটা যখন নবীজি তার সামনে বললেন, মা তো মাই। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মা, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন মায়া, যেই মায়ার কারণে ছেলে যখন অন্যায় করেছে, যে কোনো কারণে কষ্ট পেয়েছেন, এই কষ্টের কারণে যেই মাত্র নবীজি বললেন মা, তোমার ছেলের ব্যাপারে তুমি যদি রাগ রাখো আর তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করো, তোমার ছেলে কালিমা পড়তে পারবে না। আর যদি কালিমা পড়তে না পারে, মৃত্যুর সময় কালিমা নসিব যদি না হয়, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা বলার পরে মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি আর দেরি করলাম না, আমি আমার সন্তানের প্রতি কোনো কষ্ট রাখলাম না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র মার জবান থেকে যখন এই কথাটা বের হয়ে গেল, বের হতে দেরি, এমন সময় নবীজি তাকায়া দেখতেছেন আলকামা, নবীজির সাহাবী, দূর থেকে মার সঙ্গে কথা বলতেছেন। আলকামা হলো দূরে। নবীজি বলেন আমি এখান থেকে দাঁড়ায়া দেখতেছি, শুনতেছি আলকামা জোরে জোরে কালিমা পড়তেছে।
যেমন সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজির কথা শুনে মা ছেলের বরাবর বললেন আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলা মাত্র নবীজির সাহাবী আলকামা জোরে জোরে কালিমা পড়তে আরম্ভ করেছে। যেমন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মার মনে যদি কষ্ট হয় তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতা, তোমার আব্বা, তোমার আম্মা, আরেকজনের চোখে যদি সবচেয়ে কুৎসিত চেহারাও হয়, মন্দ লোক হয়, কৃষি কাজ কর্মওয়ালাও যদি হয়, এর চাইতে আরো ছোট কাজ কর্মওয়ালাও যদি হয়, এরপরও তুমি যদি তোমার আব্বার দিকে মায়ার নজরে তাকাও, তোমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নজরে নজরে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাদেরকেই দিন সম্পর্কে জ্ঞান দান করেন। যেমন সুবহানাল্লাহ। সকল মানুষের জ্ঞান, সকল মানুষের বুঝ, সকল মানুষের ধারণা একরকম না। আমরা এখানে আলোচনা শুনতেছি, শোনার পরে দেখা যাবে আমরা যদি একজন একজন করে প্রশ্ন করি, এক একজন এক একভাবে বলবে, উপস্থাপন করবে যে ওনার আলোচনাটা কেমন লেগেছে, এক একজন এক একভাবে উপস্থাপন করবে। তাহলে বোঝা গেল সবার বুঝ, সবার চিন্তাধারা এক নয়। কিন্তু ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মায়া করেন, তাদেরকেই দিন সম্পর্কে আল্লাহ পাক জ্ঞান দান করেন। যেমন সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা করা, জ্ঞান থাকা। পৃথিবীর জমিনে অনেক মানুষ, সারা পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা কম নয়, অনেক মানুষ। দেখা যায় 800 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটির উপরে কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর বাকি মানুষগুলো এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, অর্থাৎ তারা মুসলমানের খাতায় নাম ওঠাতে পারে নাই। আবার এই 200 কোটি মানুষের মধ্যে দেখা যায় আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মুসলমান, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে, কিন্তু বাকি নামাজের খবর নাই। কি বলেন, আছে না? তাহলে এরকম মুসলমান যারা, তারাও কিন্তু এই 200 কোটির ভিতরে, তারাও কি এই 200 কোটি মানুষের ভিতরে তারাও আছে। যদি 5 ওয়াক্ত নামাজি যারা দিনের পথে চলে, যারা মোমেন, এদের সংখ্যা যদি ধরা হয় তাহলে সংখ্যা আরো কমে যাবে। কি বলেন, ঠিক না? সংখ্যা আরো কমে যাবে। যার কারণে আল্লাহ পাক বলেছেন, আমি যাদেরকে পছন্দ করি, মায়া করি, তাদেরকেই ইসলামের জ্ঞান, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানটা আমি আল্লাহ তাদেরকে দান করি। জোরে না সুবহানাল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, যেহেতু সময় নির্ধারণ করা আছে, এই অল্প সময়ের ভিতরে আমি যে আলোচনা, যে আয়াত পড়েছি, এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, এই আলোচনা থেকে শুনে যা শিক্ষা নেব ওইটার উপরে আমল করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে বিশ্বাসীগণ, তোমরা যারা বিশ্বাস আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ, ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? আমানতু বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে। এই বিশ্বাসীদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গী হও। যেমন সুবহানাল্লাহ, ভালো মানুষের সঙ্গী হতে বলছেন। এখন আমরা তো দুনিয়ার জমিনের সঙ্গী বানাই। দুনিয়ায় যারা প্রভাবশালী মানুষ, খ্যাতমান মানুষ, তাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নাই। কিন্তু ভালো মানুষ যারা, আল্লাহ এখানে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গী যদি হতে পারো, এই সঙ্গটা দুনিয়াতে যদি সামান্য লাভ হয়, কিন্তু হাসরের ময়দানে তার লাভ সবচেয়ে বেশি। আর জোর না সুবহানাল্লাহ। এখন সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আরেক জায়গার মধ্যে বলেছেন, ভয় করো ভয় করার মতো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আল্লাহকে যে আমরা ভয় করব, এখন আল্লাহর ভয়ের কথা বলছেন। এখন আপনি যদি বলি যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমার মধ্যে আল্লাহ যা করতে বলেছেন আমি আল্লাহর হুকুমগুলা পালন করি না, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমি করি, তাহলে কি আমি আল্লাহকে ভয় করি? সকলে বলুন, আমরা কি আল্লাহকে ভয় করি? যেমন আল্লাহ পাক বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। সুদকে কি করেছেন? হারাম করেছেন। ব্যবসাকে করেছেন হালাল। এখন হালাল বাদ দিয়ে যদি আমরা সুদের ব্যবসা করি, তাহলে কি আমরা আল্লাহর হুকুম পালন করলাম? সকলে বলতে হবে, আমরা কি আল্লাহর হুকুম মানলাম? আমরা আল্লাহর হুকুম মানলাম না। আল্লাহ পাক বললেন, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন আমি নামাজ পড়ি না, তাহলে কি আমি আল্লাহর হুকুম কি পালন করলাম? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এর অর্থ কি? তুমি সত্যবাদী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে প্রথম যখন ইসলামের দাওয়াত দিলেন, ওই সময় ছোট্ট সময় থেকে নবীকে মক্কার প্রত্যেকটি মানুষ, অলিতে গলিতে, সকল জায়গায় আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক মক্কার সকল শ্রেণীর মানুষের ভিতরে এমন একটি আওয়াজ আল্লাহ পাক তুলে দিলেন যে উনি এমন একজন ব্যক্তি যিনি কখনো মিথ্যা কথা বলেন না। আল আমিন বলে উপাধি দিতে আরম্ভ করলেন, আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। যেই নবী কখনো কি কথা বলে না, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই। আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। দেখা যায় আমরা মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, অন্যায় করি, গীবত করি। এত কিছু করার পরও আমরা মনে করতেছি আমার মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ নাই। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি চুগলখড়ি করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি চুগলখড়ি করে সে তো জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি নামাজও পড়েন, যত ইবাদত বন্দেগী করেন, চুগলখড়ি যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে,
আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি একনিষ্ঠভাবে দিনের উপরে অটল থেকে যদি অল্প আমলি করো, তোমার মধ্যে যদি চুগলখুরি না থাকে, তোমার মধ্যে যদি অন্যায় না থাকে, তোমার মধ্যে যদি পরনিন্দা, গীবত, এই সমস্ত জিনিসগুলা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে দেখা যাবে অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জোরে না সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আমল করব, কিন্তু গীবত, পরনিন্দা, আপনি সেজদার মধ্যে লম্বা সময় কাটিয়ে দিবেন, আরেকজনের ক্ষতির চিন্তা করবেন, আরেকজনের মনে কষ্ট দিবেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার মধ্যে যদি ভয় থাকে, এক নম্বর ভয়ের নমুনা বুঝার প্রথম সিমটম নমুনা হলো ওই লোকটার দিলটা নরম হয়ে যায়। ওই লোকটার দিলটা কি হয়ে যায়? নরম হয়ে যায়, নরম হয়ে যায়। মক্কার জমিনে মানুষগুলা দেখেন কেমন শক্ত মানুষ, যেই মানুষগুলা একজন আরেকজনের প্রতি অন্যায় করে, বাবা ছেলের বরাবর অন্যায় করে, ছেলে বাবার বরাবর অন্যায় করে, ওই জমিনে যখন আপনার নবী, আমার নবী ইসলামের দাওয়াত দিলেন, এই মানুষগুলো এমন নরম মানুষ হয়ে গেছে। নবীজি বললেন, যুগের পরে যুগ আসবে, কিন্তু পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ যদি দেখতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহর যুগের মানুষগুলোর দিকে তাকায়া দেখো, একজন আরেকজনের প্রতি কেমন ইহসান, কেমন মায়া, তাদের প্রতি কেমন দয়া। আল্লাহ রসুল বলছেন, ইমানদার তো ওই ব্যক্তি, সে নিজের জন্য যাহা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দেখা যায় আমি নিজে ভালো থাকতে চাই, আরেকজনকে ভালো রাখতে চাই না। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে একদম ভালো অবস্থানে থাকবো, কিন্তু আরেকজনকে আমি ভালো রাখতে চাই না। কিন্তু ইসলাম কি এটা বলছেন? এই সকলে বলেন, ইসলাম কি এটা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ভিতরে আল্লাহর ভয় আছে, এক নাম্বার তার দিলটা নরম থাকবে। তার দিলটা কি থাকবে? এই সকলে বলেন, কি থাকবে? নরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গরম! সেই ওমর যখন কালিমা পড়লেন, নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, তো আমার ব্যাপারে তো আপনি শক্ত কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, যদি কেউ অন্যায় করে ওই সময় আমার দিলটা লোহার চাইতে আরো শক্ত যেন হয়ে যায়। আবার কোন মোমেন্ট বান্দার সামনে যখন আমি দাঁড়িয়ে যাব, তখন আমার দিলটা যেন এত নরম হয়ে যায়, আগুনের মধ্যে মোম লাগলে যেভাবে মোমগুলা গলে নরম হয়ে গলে গলে পড়ে যায়, আমার দিলটা যেন এর চাইতে আরো বেশি নরম হয়ে যায়। আর জোর না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার কারণে তাদের দিলগুলা কত নরম। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করবেন, এটা কি দিয়ে বুঝাবেন? কিভাবে বুঝাবেন? এক নাম্বার, আপনার জবান দিয়ে আপনাকে বোঝা যাবে। কি দিয়া? প্রথম বললাম দিলটা নরম। এখন দিলটা যে নরম, এটা বোঝা যাবে কি দিয়া? জবান দিয়ে। কি দিয়ে বোঝা যাবে? জবান দিয়ে। নবীজি ফরমান, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলার জবানটা এত সুন্দর হয়ে যায়, তার দিলটা, তার মুখটা, জবানটা এমন পবিত্র হয়ে যায়। ওই জবান দিয়ে যখন কথা বলে, ওই জবান দিয়ে সত্য কথা বলে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে না।
একটা মানুষ ইচ্ছা করলে সত্য কথা বলতে পারে, আবার ইচ্ছা করলে মিথ্যা কথাও বলতে পারে। এখন যে ব্যক্তি সত্য কথা বলে তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার চিন্তা হলো পৃথিবীর কেউ যদি নাও দেখেন, পৃথিবীর কেউ যদি আমার ব্যাপারে খবর নাও রাখেন, দুনিয়ার জমিনে দেখা যায় বাবা ছেলের প্রতি পুরা দিন রাত 24 ঘন্টার ভিতরে সব সময় পুরা সময়টা খেয়াল রাখতে পারে না। কিছু সময় বাবা ছেলের আড়ালে চলে যায়, অথবা বাবার আড়ালে ছেলে চলে যায়, একজন আরেকজনের খবর রাখতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে 24 ঘন্টার ভিতরে তুমি কি করো না করো, তুমি কোন দিকে কথা বলো, তোমার আচরণ কেমন, তুমি গোপনে গোপনে কি করো, পৃথিবীর কেউ যদি খবর নাও রাখে, আল্লাহ বলেন আমি খবর রাখি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে পাওয়া যায়, যখন আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ দেখেন এবং শোনেন, আল্লাহ সামিউন বাসীর। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, তোমার মনের ভিতরে কোন কথা উঠে পড়ে, তুমি এখানে বসে আছো, তোমার খেয়াল কোন দিকে, তুমি কি খেয়াল করতেছ, তুমি কি চিন্তা করতেছ, পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটাও আমি আল্লাহ জানি। যেমন সুবহানাল্লাহ। কে জানে? কে জানে? আল্লাহ জানে কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, এটার প্রতিদান আল্লাহ আপনাকে আমাকে দিবেন। যাররা পরিমাণ অন্যায় যদি করেন, এটার শাস্তিও আল্লাহ আপনাকে আমাকে দিবেন। এই যাররা পরিমাণ আপনি যদি বলেন আমি গোপনে এই কাজটা করেছি, এই ব্যাপারে আল্লাহ মনে হয় জানে না, এমন আছে নাকি? এমন কোন কাজ আছে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি করো না করো, সকল কিছুর ব্যাপারে আল্লাহ অবগত আছেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই বান্দাটা আল্লাহকে ভয় করে, তার জবানটা এত সুন্দর হয়ে যায়, তার আচরণটা এত সুন্দর হয়ে যায়, তার ব্যবহারটা এত সুন্দর হয়ে যায়। যার ব্যবহারে মুগ্ধ হয়ে, যার আচরণ দেখে, যার চলাফেরা দেখে, যার কথা শুনে, যার কারণে দেখা যায় মক্কার কাফেরগুলা নবীজির ব্যাপারে, নবীকে মারার জন্য, নবীকে বিপদে ফেলানোর জন্য কত কিছু করলেন, কিন্তু আপনার নবী, আমার নবী কাফেরদের ব্যাপারে একদিনও খারাপ চিন্তা করে কোনোদিন কাজ করেন নাই। কেউ করছেন নাকি? কাফেররা অনেক কিছু করলেন, বরঞ্চ ওই কাফেরগুলা যখন নবীজির কাছে আসে, আসার পরে নবীজির কাছে গিয়ে যখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করে ফেলেছি, বুঝি নাই, কালিমা পড়ায়া দেন। সাথে সাথে নবীজি তাদেরকে কালিমা পড়ায়া দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেই পাপ করলাম, আমার এই পাপের গুনাহ কি মাফ হবে নাকি? যেমন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালিমা পড়েছ, এমন কালিমার এমন পাওয়ার, কালিমার এমন শক্তি, কালিমা পড়ার কারণে তোমার বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর যেমন সুবহানাল্লাহ। যেমন ওয়াহাশির ব্যাপারে আছে, নবীজির আপন চাচা আমির হামজাকে শহীদ করে নিলেন উহুদের ময়দানে। আমির হামজাকে ওয়াহাশি শহীদ করে দিলেন। আমির হামজাকে শহীদ করার কারণে নবীজি অনেক কষ্ট পাইলেন। এক পর্যায়ে নবীজি বললেন, কাফেরদের ব্যাপারে নবীজি সিদ্ধান্ত দিলেন, 8 জন পুরুষ 6 জন নারীর ব্যাপারে নবীজি সিদ্ধান্ত দিলেন, তোমরা তাদেরকে যেখানে পাবে ওই জায়গার মধ্যে তাদেরকে হত্যা করবে। এই কথা শোনার পরে ওয়াহাশি বুঝতে পারলেন
মক্কার জমিনে মদিনার জমিনে থাকা যাবে না, কেননা নবীজি সিদ্ধান্ত দিয়েছেন। নবীজির কথাগুলা সাহাবায়ে কেরাম এমন মানে, নবীজির কথার মধ্যে এমন পাওয়ার। মক্কার মানুষগুলা, আপনি একটু চিন্তা করে নিজের উপর একটু চিন্তা করবেন, নিজের ব্যক্তিগত জীবনে খেয়াল করবেন। আপনি যেই সিদ্ধান্তের মধ্যে আছেন, আপনাকে হাজার বুঝাইলেও আপনি ওই সিদ্ধান্তকে থেকে একটু নড়াচড়া করেন না। আপনি যেই জিনিস লালন পালন করেন, ওইটার বিরুদ্ধে কেউ যদি বলে ওই সিদ্ধান্তের বাহিরে আপনি যান না। কি বল, ঠিক না? পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আমরা আমাদের সিদ্ধান্তের বাহিরে যাই না। কিন্তু ওই সময় নবীজি যখন দাওয়াত দিলেন, ওই মক্কার জমিনে মানুষগুলার ভিতরে নবীজির কথাগুলা এমন ভাবে আঁচ করল, নবীজি বলা মাত্র তাদের দিলটা এমন পরিবর্তন হয়ে যায়। আমির হামজার জীবনের মধ্যে পাওয়া যায়, একদিন নবীজি সাফা পাহাড়ের মধ্যে চোখের পানি ফেলে কান্না করতেছেন। কান্নার কারণ হলো আবু জেহেল নবীজিকে গালমন্দ করলেন। নবীজির কি করছে? গালমন্দ করছেন। গালমন্দ করার পরে নবীজি তখন মুসলমানদের সংখ্যা হলো 38 জন। কয়জন? 38 জন মুসলমান। 38 জন মুসলমান। ওই সময়ে আমির হামজা কালিমা পড়ে নাই। সাফা পাহাড়ের মধ্যে নবীজি একা বসে আছে। ওই দিক দিয়ে আবু জেহেল গিয়ে নবীকে একা পেয়ে গালমন্দ করতে আরম্ভ করলেন। গালমন্দগুলা শোনার পরে নবীজি কোনো জবাব দেয় নাই, চুপ করে বসে আছে, চেহারাটা মলিন। কিছুক্ষণ পরে আমির হামজা আসার পরে একজন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে কিছুক্ষণ আগে আবু জেহেল গালমন্দ করেছে, কিন্তু আমি দুর্বল, গায়ে বল নাই, যদি শক্তি থাকতো এর বিচারটা আমি নিজে করতাম। এই কথা বলার পরে বললেন, তুমি তো বাবার জায়গায় চাচা, তো বাবার সমতুল্য। নবীজির আব্বা আব্দুল্লাহ তো জমিনে নাই, তুমি আমির হামজা তো আছো। এইভাবে যখন কথাটা বললেন, ঠিকই গিয়ে দেখে নবীজির দিকে তাকাইয়া আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারা মোবারক, কি সুন্দর চেহারা, জোরনা সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির চেহারার মধ্যে এমন মায়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যেই নারীগুলা হাত কেটে দিয়েছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পূর্ণিমা রাত্রিতে একদিন নবীজি গায়ের মধ্যে একটা লাল চাদর গায়ে দিয়ে যখন বের হলেন পূর্ণিমা রাত্রিতে, নবীকে আমার কাছে এত সুন্দর লাগতেছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকাই, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, জোরনা সুবহানাল্লাহ। আমি তাকানোর পরে তাকায়া দেখি আমার নবীর চাইতে কোনো কিছুই সুন্দর হইতে পারে না। নবীজি বললেন, আমার নবী এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, যেই সৌন্দর্যের কারণে মানুষের চোখ জোড়ায়। কি জোড়ায়? চোখ জোড়ায়া যায়, চোখের আকর্ষণ, তাকাই থাকতে মন চায়। আর আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দান করলেন, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে শুধু চোখ নয়, অন্তরও জুড়ায়া যায়। আর জোরে বলো সুবহানাল্লাহ। মানুষের চোখও জুড়ায়, অন্তরও জুড়ায়, অন্তরে শান্তি চলে আসে। যার কারণে সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে ছেড়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে চলে এসেছি, এরপরও কাফেররা আমাদেরকে আক্রমণ করে মারে, এরপর আপনার দিকে তাকাইলে সকল কষ্ট অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তুরবুল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই সৌন্দর্য আল্লাহ পাক নবীকে কি সৌন্দর্য আল্লাহ দান করেছেন, যেমন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কেমন সৌন্দর্য দান করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। এমন ঘটনা ইসলামের মধ্যে অনেক আছে। হযরত হুযায়ফা, হযরত খাব্বাব, এইভাবে অসংখ্য ঘটনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে কাফেরদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে তারা যখন নবীকে দেখলেন, দেখার পরে তারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট দিয়েছে, কিন্তু আপনাকে দেখার পরে সব কষ্ট অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর কি বলুন সুবহানাল্লাহ। আমার মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার মধ্যে আর কোনো দুঃখ নাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীকে এত সৌন্দর্য দেওয়ার পরে আমির হামজা বলেন, এই সুন্দর চেহারার মধ্যে মায়ার নজরে আমির হামজা তাকাইলেন। নবীজির চোখ থেকে পানি দেখা যায়। এই পানি দেখে আমির হামজার মায়া লেগে গেছে। এমন সময় তাকায়া দেখে সাফা পাহাড়ের পাশেই কাবার আঙ্গিনায় আবু জেহেল তখন তার সাঙ্গ পাঙ্গ অনুসারী যারা, তাদের সামনে গিয়ে অহংকার করে তাকাব্বুরি করে বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন ভাবে গালমন্দ করলাম, সে একটা জবাবও দেয় নাই, একটা উত্তরও দিতে পারে নাই। এই কথাগুলা অহংকার করে তাকাব্বুরি করে যখন বলতেছে, এমন সময় আমির হামজা আবু জেহেলের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, তুমি যেই কথাগুলা বলতেছ, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তুমি পারবানি আমাকে একটু গালমন্দ করতে? যেমন সুবহানাল্লাহ। মক্কার লিডারদের মধ্যে একজন হলো আমির হামজা। বলেন, আমি যদি মুসলমান হয়ে যাই, আমাকে পারবা গালমন্দ করতে? তাহলে গালমন্দ করো দেখি। এই কথা বলার পর আবু জেহেল নরম হয়ে গেছে। নরম হয়ে বলতেছেন, আমি তো আমার নিজের জন্য গালমন্দ করছি না, সবার জন্য। সকল বলে নাউজুবিল্লাহ। সবার জন্য বলতে কি? নতুন করে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতেছে, মানে ওইটা নাকি পথভ্রষ্ট করে ফেলতেছে, আমাদের ধর্ম থেকে আরেক দলের দিন সে নিয়ে যাচ্ছে। আমি তো সকলের দিকে খেয়াল করে গালমন্দ করেছি। কিন্তু আমির হামজা বলতেছেন, তুমি যেই দিকেই ঘুরে এই কথা বলো, আমি যদি মুসলমান হয়ে যাই, তাহলে আমাকে পারবানি গালমন্দ করতে? আর কেউ না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র সে শুধু নরম হয়ে কথা বলতেছে। যত নরম হয় আমির হামজার মেজাজ শুধু গরম হইতেছে। এক পর্যায়ে গিয়ে এত জোরে আঘাত করেছে, লোহার তীর ছিল হাতের মধ্যে, তীর দিয়ে তার কান বরাবর এমন জোরে আঘাত করেছে, কান ফেটে রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পরে নবীজি তো সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তোমাকে আবু জেহেল গালমন্দ করার কারণে আবু জেহেলের কান ফাটিয়ে দিয়েছি। এমন সময় নবীজি আমির হামজার দিকে তাকিয়ে বললেন, চাচা, আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি না। আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি হই নাই। প্রথম বাক্যটা এটা বলার পরই স্তব্ধ হয়ে গেছে আমির হামজা। বলি কি? এমন সময় বলতেছেন, কি করলে তুমি খুশি হবে? আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর জোর না সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দাওয়াত দিলেন, আপনি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয়ে যাব? খুশি হয়ে যাব। একটু আগে নিজেই বলেছে আবু জেহেলের সামনে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে কি আর আমাকে গালমন্দ করতে পারবে? আর এখন সরাসরি নবীজি দাওয়াত দিচ্ছেন, চাচা, আপনি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয়ে যাব? খুশি হয়ে যাব। এই কথাটা বলতে দেরি আমির হামজার পুরা শরীরটার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলতেছেন, আমি যদি মুসলমান হয়ে যাই, মক্কার মানুষগুলোর কাছে আমি কি জবাব দেব? নবীজি বললেন, মক্কার কিছু মানুষের কাছে জবাব দেওয়ার জন্য আপনি চিন্তা করতেছেন,
আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করো, কি নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে তুমি যদি ভয় করো, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে 2টা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। আল্লাহর ভয়ে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করতে পারো, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কত মূল্য! চাবুক পরিমাণ জায়গা, নবীজি বলছেন চাবুক পরিমাণ জায়গা তাম পৃথিবী 10 বার বিক্রি করলেও চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে না। কেমন দামি জান্নাত আল্লাহ পাক দিবেন। আর ওই জান্নাতই তারা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের দিলটা নরম, জবান দিয়ে সত্য কথা বলে। এই জবান দিয়ে কর্কশ ভাষায় কথা বলা যায়, আবার এই জবান দিয়ে নরম সুরেও কথা বলা যায়, এই জবান দিয়ে হাসি মুখেও কথা বলা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পৃথিবীতে কত মানুষ দেখেছি, আমার নবীর চাইতে এমন মুস্কি তাবাসসুম হাসি দেনাওয়ালা সব সময় আমি দেখেছি আমার নবীর চেহারার মধ্যে তাবাসসুম মুস্কি হাসি লেগেই থাকতো। জুরবনা সুবহানাল্লাহ। যার কারণে সাহাবায়ে কেরাম নবীজির কাছে থাকাটাকে এত পছন্দ করে। আমাদের মধ্যে দেখা যায় কিছু মানুষ আছে, এই মানুষ থেকে দূরে যাইতে পারলেই খুশি। এখন আছে না এরকম? তার ভাষাগত, তার ব্যবহার, তার আচরণ, ব্যবহারের কারণে মানুষ এত কষ্ট পায়, তার কাছ থেকে দূরে সরে গেলেই মনে হয় বেঁচে গেলাম। আর মক্কার মানুষদেরকে যেই নবীর রাহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত বানালেন, ওই নবীর ব্যবহার, ওই নবীর আচরণ, পালক পুত্র জায়েদ পর্যন্ত নবীকে ছেড়ে দূরে যাইতে চায় না। আর জোরে বলো সুবহানাল্লাহ। খিদার তাড়নায় অস্থির হয়ে যায়, খিদার কারণে খাবার নাই, 2 দিন 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। এরপরও তারা নবীজির হুজুরা, নবীজির পাশে আসহাবে সুফফার সদস্য যারা ছিলেন, তারা সেখান থেকে বাড়িতে যায় না। জোরে সুবহানাল্লাহ। নবীজির কাছে তাদের থাকাটা কত পছন্দ তাদের কাছে। কারণটা কি? নবীজি তাদেরকে এত মায়া করেন, তাদেরকে এত ভালোবাসেন, তাদের এত খোঁজ খবর রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, একদিন বাচ্চাদের মাঝখান দিয়ে নবীজি যাচ্ছেন। ছোট্ট একটা হাদিস আছে, মাররা আলা গিলমানে ফাসাল্লামা আলাইহিম। নবীজি বাচ্চাদের মাঝখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে সালাম দিয়ে দিয়েছেন। আর জোরে না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় কি, যে আমি কেন সালাম দেব, আমার না সবাই সালাম দেব। এখন এই তবিয়ত আমাদের মধ্যে আছে কিনা? কিন্তু আদব হলো, কম মানুষ বেশি সংখ্যক মানুষকে কি দিবে? সালাম দিবে। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, সফর কর্ণওয়ালা ব্যক্তি যে দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে। কিন্তু এখন আমাদের মধ্যে এই তবিয়ত নাই। কিছু মানুষ আছে অপেক্ষায় থাকে, সালামের অপেক্ষায়। কিন্তু সাহাবায়ে কেরাম কোনদিন নবীকে আগে সালাম দিতে পারে নাই, নবী সবার আগে সালাম দিয়ে দিতেন। তারা সালামের মধ্যে কত প্রতিযোগিতা নিজেদের মধ্যে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন, আল্লাহকে ভয় করো। যারা ভয় করে তারা কখনো অহংকার করতে পারে না, অহংকার করতে পারে না, তাকাব্বুরি করতে পারে না। অহংকার করবা কি দিয়া? আল্লাহ বলেন, ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আমি বাদশাকে ফকির বানাইতে পারি, আর ফকিরও বাদশা বানাইতে এই ক্ষমতা কার? আল্লাহ বলেন, এটা আমি পারি।
আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মধ্যে যদি আমার ভয় থাকে, তোমার মধ্যে যদি আমার ভয় থাকে, তুমি যদি আমাকে ভয় করো, তখন দেখতে পারবে, দেখবেন যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে যখন ভয় করে, তখন তার চিন্তা হলো পৃথিবীর কেউ যদি নাও দেখে, দেখে কে? তখন সে আল্লাহর হুকুমগুলা মেনে চলে গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তখন গুনাহ থেকে কি করে বেঁচে থাকে? আমি যে কথা বলতেছিলাম, আমির হামজা যখন কালিমা পড়লেন, এরপরে আল্লাহকে ভয় করার কথা যখন বললেন, সাথে সাথে আমির হামজা কালিমা পড়ে মুসলমান। তখন মুসলমানদের সংখ্যা হলো 39 জন। কয়জন? 39 জন মুসলমান। ওই আমির হামজা নবীজির আপন চাচা কালিমা পড়লেন। নবী যাকে আদর করেন, সেও নবীকে এত আদর মায়া এবং নবী হিসাবে এত সম্মান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উহুদের ময়দানে ওহাসি যখন তাকে শহীদ করে দিয়েছেন, নবীজি ঘোষণা দিলেন ওহাসিকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওই ওহাসি যখন কিছুদিন পরে তার ভিতরে অনুশোচনা আসলো যে আমি তো কাজটা ঠিক করি নাই, আমি বুঝি নাই, আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায়ভাবে তাকে হত্যা করেছি, শহীদ করে দিয়েছি। এখন তার চিন্তা হলো আমি এখন গিয়ে গোপনে গিয়ে নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোর না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের চোখ আড়াল করে গভীর রাত্রে নবীজির কাছে গিয়ে হাজির ওহাসি, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কালিমা পড়ে মুসলমান হতে। নবীজি বললেন, তুমি কিভাবে আসলা? আমার সাহাবারা কি তোমাকে দেখে নাই? কেউ দেখে নাই। কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কালিমা পড়ে মুসলমান হতে। এই কথা বলা মাত্র দেখেন নবীজি তার বরাবর যত রাগ আছে মুহূর্তের ভিতরে সব রাগ ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের রাগ কিয়ামত পর্যন্ত থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কাফেরকে জমিনে শোয়াই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উপরে বসছেন, এমন সময় নিচ থেকে কাফের যখন থুতু দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার বুক থেকে নিচে নেমে পড়েছেন। নিচে নেমে পড়ার কারণ হলো, আমি যদি এমন সময় কাফের বলতেছে আপনি কেন আমার বুক থেকে নেমে পড়েছেন, আপনি তো আমাকে আরো থুতু দেওয়ার কারণে আরো খুব কষ্টভাবে আমাকে হত্যা করতে পারতেন, কেন আপনি নিচে নেমে পড়লেন? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এতক্ষণ যাবত আমার মধ্যে ছিল ইসলামের জন্য, এখন তুমি যখন এই জায়গার মধ্যে থেকে থুতু মেরেছ, তখন আমার ব্যক্তিগত আক্রোশ তোমার মধ্যে চলে আসছে। আর ব্যক্তিগত আক্রোশ নিয়ে যদি আমি তোমাকে হত্যা করি, যদি আল্লাহ এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেন, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আর জোরে না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা তাদের মধ্যে! এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে 1 নাম্বার তোমার জবানটা কি হবে? এই সকল জবানটা কি হবে? পবিত্র হবে। এই জবান দিয়ে সত্য কথা বলবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে চুগলখুরি করবে না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না, এই জবান দিয়ে হাসি মুখে কথা বলবে। নবীজি ফরমান, যেই বান্দা বান্দি হাসি মুখে কথা বলে, অথবা যেই বান্দা আরেকজন বান্দার সঙ্গে হাসি মুখে কথা বলে, এই হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ পাক তার আমল নামায় সদকা দানের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আমল নামায় দানের সওয়াব হয়ে যায়। তার আমল নামায় আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সওয়াব হয়, যে ব্যক্তি হাসি মুখে কথা বলে তার আমল নামায় ওই পরিমাণ নেক আল্লাহ লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়টা কার? যদি আল্লাহর ভয় থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দেখা যাবে তোমার জবানটা পবিত্র হয়ে যায়। 2 নাম্বার, তার হাতটা নিরাপদ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আছে, নবীজি ফরমান, যার জবান এবং হাত থেকে আরেকজন নিরাপদ থাকে, জবান এবং হাত থেকে যদি আরেকজন মুমিন বান্দা নিরাপদ হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়।
তাহলে বোঝা গেল আমাদের জবান দ্বারা মানুষ কষ্ট পায়, হাত দিয়েও মানুষ কষ্ট পায়। এই হাত দিয়ে মানুষ একজন আরেকজনকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতটা নিরাপদ হয়ে যায়, হাত দ্বারা মানুষকে দান সদকাও করা যায়, এই হাত দিয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা যায়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া যায়, বিপদে পড়লে মানুষকে উদ্ধার করা যায়। এই হাত দিয়ে আবার অন্যায়ভাবে একজন আরেকজনকে অন্যায়ভাবে ক্ষতিও করা যায়। কেন করা যায় কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, 1 নাম্বার হলো তার জবানটা পবিত্র হয়, 2 নাম্বার তার হাতটা নিরাপদ হয়। যেমন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 2টা নেয়ামত পেয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এর মধ্যে 1 নাম্বার হলো সুস্থতা। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো সুস্থতা, 2 নাম্বার হলো অবসর। 2 নাম্বার কি? অবসর। যেমন কেউ যদি সুস্থ থাকে, যুবক যারা, এই মানুষগুলা দেখা যায় সুস্থ থাকার কারণে, গায়ে বল থাকার কারণে দেখা যায় তাদেরকে যখন নামাজের কথা বলা হয়, যদি সৎ পথে চলার জন্য বলা হয়, তারা বলতে চায় এখনো সময় হয় নাই। তাদের রক্ত গরম হয়ে যায়, একজন আরেকজনের প্রতি আক্রোশ নিয়ে ঝগড়া ফাসাদ শুরু করে দেয়। কেননা তার গায়ের মধ্যে শক্তি আছে। তার গায়ে কি আছে? তার গায়ের মধ্যে শক্তি আছে। 2 নাম্বার হলো অবসর। যারা দেখা যায় বর্তমানে অনেক লোক দেখা যায় অবসর, যারা ছেলে মেয়ে আপনজন দেখা যায় নিজেদের মধ্যে ভালো চাকরি করার কারণে বাবা অবসর হয়ে যায়, অথবা ছেলে বিদেশে যাওয়ার কারণে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো বিদেশে আসার কারণে অনেক টাকা পয়সার মালিক, আমি মাসে অনেক টাকা ইনকাম রোজগার করি, আপনাকে পরিশ্রম করা লাগবে না, কাজ করা লাগবে না, আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখন বাবা অবসর হয়ে গেছেন, কিন্তু দেখা যায় বাবা মসজিদের মধ্যে বেশি সময় দেয় না, দোকানপাটে বৈশা গল্প গুজব করতে করতে, গীবত চর্চা করতে করতে বাড়িতে যায়। এমন হয় কিনা? দেখা যায় দোকানের মধ্যে গল্প গুজব, একজন আরেকজনের পরনিন্দা, গীবত, বুহতান। নবীজি ফরমান, একজনের কথা আরেকজনের কাছে বলার নাম, সত্য ঘটনা বলার নাম হলো গীবত। আর যেই কাজটা হয় নাই, যেই ঘটনা ঘটে নাই, এমন ঘটনা আরেকজনের কাছে বর্ণনা করার নাম হলো বুহতান। এটা নাম কি? বুহতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকি ভাষায় সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছেন, গীবত করা হলো হারাম আর বুহতান করা হলো কুফরি। আর এই কুফরি যারা করবে তখন দেখা যায় নামাজে দাঁড়ায়, তখন নামাজের স্বাদ তার লাগে না, নামাজের মধ্যে মজা লাগে না, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না। কিন্তু অন্যায় কাজ করতে ঘন্টার পর ঘন্টা দোকানপাটে বসে গল্প গুজবের মধ্যে কাটায় দেয়, তখন ঘড়ির দিকে একবারও তাকায় না। কিন্তু মসজিদে যায় অল্প সময়ের জন্য, দেখা যায় মসজিদে গিয়েই খালি বারবার ঘড়ির দিকে তাকায়, সময় যেন তার শেষ হয় না, তাড়াহুড়া শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী ফরমান, তোমার মধ্য থেকে যদি অন্যায়গুলা দূরে সরাইতে না পারো, আর এই অন্যায়গুলা সরবে তখনই তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে, ওই মানুষগুলা এমন হয়ে যায় তার জবান এবং হাত পা পুরা বডিটা আল্লাহর জন্য এমন হয়ে যায়, তার চিন্তা হলো পৃথিবীর কেউ যদি আমাকে নাও দেখেন, আল্লাহ দেখেন। কে দেখে? পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখেন। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমার ব্যাপারে আমি তীক্ষ্ণ নজর রাখি, তুমি কোন দিকে যাও আমি হলাম সামিউম বাসীর। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন রাকিবা, তীক্ষ্ণ নজর। রাকিবা মানে একদিকে তাকায় থাকে, একদিকে বলতে কি সকলের দিকে আল্লাহর নজর। জুমলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি করো না করো, যার কারণে দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দেখা যায় এক মেয়ে দুধ দহন করতে গিয়ে বললেন, তার মা বললেন, মেয়েরে দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, পরিমাণ যেহেতু দুধের পরিমাণ কম।
এমন সময় মেয়ে ডাক দিয়ে বললেন, মা, কেউ যদি নাও দেখে একজন তো দেখেন। এমন সময় মা বলতেছেন, কে দেখে? সবাই তো ঘুমায় আছে, ভোর রাত্রে তুমি দুধ দহন করতেছ। হয় না মা, একজন দেখেন। কিছুক্ষণ পরে মা ডাক দিয়ে বললেন, কে দেখে? আমি তো তালাশ চতুর্দিকে দেখে আসলাম, কেউ তো দেখে না। এমন সময় মেয়ে ডাক দিয়ে বললেন, মা, যেই ব্যক্তি তুমি দুনিয়ার কোনো মানুষের কথা বলতেছো, আমি মানুষের কথা বলি না, আমি আল্লাহ পাকের কথা বলতেছি, যে আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জুমলা সুবহানাল্লাহ। যে আল্লাহ ঘুমায় না, খায় না, যার কোনো অলসতা নাই, তন্দ্রা নাই। আল্লাহ পাক প্রত্যেকের ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখে, কোন জায়গায় কে কি করে। পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন বান্দা তুমি কি করো না করো। তখন মা বুঝতে পারল, এই মেয়েকে আল্লাহ পাক হেদায়েতের নূর আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহর ভয় যার মধ্যে চলে আসে, আল্লাহর সামনে ওই ভয়টা, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই ভয় যার ভিতরে কাজ করে, আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হইয়া দুইটা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় যার মধ্যে থাকে, ওই মানুষের আচরণে বোঝা যায়, তার ব্যবহারে বোঝা যায়। জাহিলিয়াতের মানুষ, যেই কথাগুলো আগেও কিছুক্ষণ আগে বলতেছিলাম, যেই মানুষগুলো এত শক্ত, কারো নিজের সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে দেখা যায় ওই সন্তানটাকে তারা মেরে ফেলতো। শুধু তাই নয়, পাহাড়ের চূড়ার মধ্যে সন্তানকে ফেলে দিয়ে পাহাড়ের চূড়া থেকে কন্যা সন্তানটাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে দেখে সন্তানটা কিভাবে মারা যায়, এই দৃশ্য দেখে তারা উল্লাস করে, আনন্দ করে। ওই যুগে যখন নবীজি ইসলামের দাওয়াত দিলেন, নবীজি বললেন, কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান হয়, অথবা ওই কন্যা সন্তানটাকে লালন পালন করে যদি সৎ পাত্রস্থ করতে পারে, যদি সৎ পাত্রস্থ করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবেন। জুবনা সুবহানাল্লাহ। আর জুবনা না সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে লালন পালন করে যদি সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবেন। কারো ঘরে যদি দুইটা সন্তান হয়, কন্যা সন্তান, আর এই দুইটা সন্তানকে যদি লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দিয়ে দিবেন। আর এক হাদিসের মধ্যে আছে, নবীজি ফরমান, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, তাহলে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দেন। আর জোর না সুবহানাল্লাহ। কি সন্তান দেয়? কন্যা সন্তান দান করেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, আল্লাহ তার ঘরের মধ্যে মেহমান পাঠায় দেয়। কি পাঠায় দেয়? মেহমান পাঠায় দেয়। এটা সব নবীদের সুন্নত, মেহমানদারি করা। কিন্তু আবার কিছু লোক আছে মেহমানদারি কি করে না, পছন্দ করে না। মেহমান দেখলে মনে হয় যেন বাড়ি থেকে আগেই পলাই যাইব। আছে না এরকম? মেহমানদারি করা নবীদের সুন্নত। যেমন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তোমার দুইজনের খাবার তিনজনে খাও। মেহমান না আসলে রাস্তা থেকে একজন ধরে নিয়ে তাকে মেহমান বানায় খাওয়াও। আর যেমন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কখনো মেহমান ছাড়া খাইতেন না। কি ছাড়া? মেহমান ছাড়া খাইতেন না। ওই সময় যদি কোনো কারণে মেহমান না পাইতেন, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতেন। একদিন দাঁড়াই রইছেন, মেহমান পায় না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত্র, এইভাবে করতে করতে সময় যাইতেছে, কিন্তু মেহমান পায় না। একদিন দুই দিন হয়ে গেছে, মেহমান পায় না। নিয়ত করে পড়লেন, যদি মেহমান না পাই খাবই না। যেমন না সুবহানাল্লাহ। আর যেমন না সুবহানাল্লাহ, যে মেহমান ছাড়া খাবই না। এমন সময় নিয়ত যেহেতু করে ফেলেছেন, এই নিয়তের ব্যাপার আল্লাহ জানে কিনা? সকল মানুষ জানে কিনা? এই জন্য নিয়তটা হলো, মনের ইচ্ছাটার নামই হলো নিয়ত। মনের ইচ্ছাটার নাম কি? ইরাদাতিল কলবে। কলবের ইচ্ছাটার নামই হলো নিয়ত। যেমন সুবহানাল্লাহ। এখন সে নিয়ত করে বসেছেন যে মেহমান ছাড়া খাবই না। এখন উনি তো মেহমান নাই, খাবেন কি করে? আল্লাহ পাক চারজন ফেরেশতা
পাঠাই দিচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লামের বাড়িতে। কয়জন কয়জন? 4 জন ফেরেশতা। তখন ইব্রাহিম আলাইসাল্লামের ঘরে কোনো সন্তান নাই। সন্তানের জন্য চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ আমাকে যদি নেক সন্তান না দাও, আমাকে কে গোসল দিবে, আমারে কে দাফন করবে, আমার ইন্তেকালের পরে আমার জন্য কে দোয়া করবে? এই বলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক এই কান্নাকাটি করার পরে আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি তোমাকে সন্তান দেব। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই কথা বলার পরে আল্লাহ ঘোষণা দিলেন, আমি তোমার দোয়া কবুল করেছি। এই কথা শোনার 18 বছর পর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। কয় বছর? দোয়া কবুল হইছে, এর 18 বছর পরে আল্লাহ সন্তান দিচ্ছেন। আর আমরা মাশাআল্লাহ একদিন দোয়া করার পরই পরের দিন তালাশ করি, আল্লাহ দিয়ে আমার কথা মনে হয় শোনে না। আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীল যারা যারা ধৈর্যের সঙ্গে আমল করে, ধৈর্যের সঙ্গে ইবাদত করে, ধৈর্যের সঙ্গে আমার কাছে চায়, আর যারা সবুর করে থাকে, আমি আল্লাহ তাদের সঙ্গেই আছি। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। আর তাড়াহুড়া কাজ হলো শয়তানের। তাড়াহুড়া কাজ কার? দেখবেন যেই জিনিস আপনি তাড়াহুড়া করবেন, একটা না একটা ফেলে যাবেন। এই কাজের মধ্যে একটা ডিস্টার্ব হবে, একটা ঝামেলা হবেই। কিন্তু আপনি যদি ধৈর্যের সঙ্গে কাজ করেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে ইবাদত করে আর যে ব্যক্তি তাড়াহুড়া করে ইবাদত করে, তার মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো 400 গুণ মর্যাদা। আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। যে ধৈর্যের সঙ্গে ইবাদত বন্দেগী করে, এক একটা স্তরের সমান হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ এইভাবে 400 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। জোরে না সুবহানাল্লাহ। দেখা যায় নামাজের মধ্যে অনেকে আছে তাড়াহুড়া করে, এখন আসেনি, নামাজের মধ্যে রুকু সেজদাগুলা সঠিকভাবে আদায় করে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। আপনি যদি সোজা হয়ে না দাঁড়িয়ে যদি সেজদায় চলে যান, আপনার মাজা কোমর যদি সোজা না হয়, আপনি সোজা না করে যদি সেজদায় চলে যান, তাহলে আপনার ওয়াজিব তরক হয়ে গেল। আর ওয়াজিব তরক হলে সহু সেজদা দেওয়া লাগবে, আর সহু সেজদা না দিলে নামাজ ফাসেদ হয়ে গেল, বাতিল হয়ে গেল। তাহলে বোঝা গেল আমাদের যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে, দেখা যায় এইভাবে রুকু সেজদার মধ্যে ঘাটতি চলে আসে। নামাজ চলে যাওয়ার, নামাজ ছুটে যাওয়ার, নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কি বেশি। এই জন্য নামাজের মধ্যে খুশু খুজু একাগ্র চিত্তে যারা নামাজ পড়বে, তাদের নামাজ তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খাবেন না, আর আল্লাহ 4 জন মেহমান পাঠাই দিচ্ছেন। ওই সময় ওনার ঘরে সন্তান নাই, আর আল্লাহ বলছেন সন্তান দিবেন। কিভাবে দিবেন, কোন সময় দিবেন বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে যখন মেহমান আসলো, 4 জন মেহমান। কয়জন মেহমান? এই সকলে কয়জন মেহমান? সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মেহমান আসছে কয়জন? এই সকলে বলেন কয়জন? 4 জন মেহমান। এখন 4 জন মেহমান আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে তাকায়া দেখতেছেন যে এই মেহমানগুলো আমার কাছের মনে হয় না, আমার পরিচিত মনে হচ্ছে না। কিন্তু দূর থেকে যে আসছেন, তাদের চেহারার মধ্যে দূরের কোনো ছাপও বোঝা যায় না। যেমন সুবহানাল্লাহ। এই 4 জন মেহমান আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। এখন তাদেরকে খাবার দিবেন। কি খাবার দিবেন, কিভাবে মেহমানদারি করবেন, তার বিবি সারার কাছে গিয়ে বললেন, ঘরে কোনো খাবার আছে? কোনো খাবার নাই, কিছু আটা আছে, একটা ছোট্ট বকরি আছে,
কইলে তাহলে এই বকরিটা জবাই করে দাও। তখন এই বকরিটা জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে 4 জন মেহমানের সামনে এই গোস্ত রান্না করে রুটি বানিয়ে মেহমানদারি করার জন্য হাজির করলেন। 4 জন মেহমানের সামনে যখন খাবার দিলেন, এখন 4 জন মেহমান বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামও খাবার নিয়ে বসছেন। 4 জন বলতেছেন আপনি খাবার খান। এখন তার ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার খাওয়াচ্ছেন। কিছুক্ষণ পরে তাকায় দেখে 4 জন মেহমান বসে আছেন, একজনও খাবার খায় না। এমন সময় বললেন, কি ব্যাপার, আপনারা কেন খাবার খান না? আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। যেমন সুবহানাল্লাহ। আপনি যে খাবার খান না, এই জন্য মেহমান বানায় আপনার বাড়িতে আল্লাহ পাঠাই দিয়েছেন। এরপরে বলতেছেন আমি হলাম, এই 4 জনের মধ্যে একজন বলেন আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। যেমন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আপনি যে মেহমান ছাড়া খান না, আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ আপনার ঘরে সন্তান দিবেন। এটা কিভাবে সম্ভব? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে হুজরার মধ্যে বসা, এই হুজরার পিছনে একটা খেজুর গাছ, এই খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে বসে আছেন। এই মরা খেজুর গাছটার মধ্যে জিবরাইল আমিন হাতটা একটু বুলাই দিছেন। হাতটা কি করছেন? একটু বুলাই দিছেন। দেখা গেল মরা খেজুর গাছটা জীবিত হয়ে, গাছ হয়ে, মরা গাছটা জীবিত হয়ে ওই গাছের মধ্যে খেজুর ধরে গেছে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক যদি আমার হাতের মধ্যে এত বরকত দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার বংশে, আপনার ঘরে আল্লাহ সন্তান দিতে পারেন। যেমন সুবহানাল্লাহ। ঠিকই বিবি সারার ঘরে সন্তান দিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে করে একজন দুইজন নয়, ওই বংশে আল্লাহ পাক 70,000 নবী আল্লাহ দান করেছেন। কয় হাজার? 70,000 নবী আল্লাহ দান করেছেন। আরেক বিবির ঘরে সন্তান দিলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। তার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজনই নবী, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরবানা সুবহানাল্লাহ। আর জুরবানা সুবহানাল্লাহ। এই মেহমানদারি করার কারণে আল্লাহ পাক তার বংশে আল্লাহ মেহমানের বরকতে আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন মেহমানদারি করা সব নবীদের সুন্নাত। আপনার নবী, আমার নবী মেহমানদারিকে এত পছন্দ করতেন, যদি একটু খাবার হয় এটাও সকলের সঙ্গে বন্টন করে নবীজি খাইতেন। আর যেমন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় তখন তার ঘরে আল্লাহ কি পাঠায় দেয়? মেহমান পাঠাইয়া দেয়। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় তখন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। আবার আল্লাহ যদি খুশি হয় তখন তার ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান দান করে। আর জোর না সুবহানাল্লাহ। আর জোর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়, আমি আলোচনাটাই শুরু করেছি, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে জানে পৃথিবীর কেউ যদি নাও দেখে, দেখে কে? এই সকল কে দেখে? আল্লাহ কি? আলিমুম বিজাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটাও আল্লাহ দেখেন, ওইটাও আল্লাহ জানেন। আপনি মনে করেছেন আমি যে গুনাহ করি, আমি যে 10 বছর আগে গুনাহ করছি, 20 বছর আগে গুনাহ করছি, আমি যে জুলুম করেছি, এগুলো মনে হয় আল্লাহ জানে না? পৃথিবীর মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন, পৃথিবীর মানুষকে আপনি বুঝিয়ে বুঝিয়ে অনেকভাবে অন্যায় করতে পারবেন, কিন্তু আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার, আল্লাহর সামনে কোনো সুযোগ, সকল কোনো সুযোগ আছে? সকল কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এরপরও আমরা অন্যায় করি, এরপরও আমরা কি করি? অন্যায় করি, আমরা জুলুম করি, অত্যাচার করি। এর পিছনে একটাই কারণ, আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে বেশি গুনাহ করার পিছনে একটাই কারণ, হালাল খাবার না খাওয়া আর মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা আর কি? হালাল খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হারামের মধ্যে তুমি যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনো, কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলেন, এটা দিয়ে আপনি নামাজ পড়বেন। এর মধ্যে 9 দিরহাম হলো হালালের
আর 1 দিরহাম হলো হারামের। 1 দিরহাম কি? হারামের। ওই হারামের 1 দিরহাম থাকার কারণে ওই 10 দিরহামের কাপড়টা পরে যদি আপনি নামাজ পড়েন, শুধু তাই নয়, কাবার আঙ্গিনায় হাতিমের ভিতরেও যদি নামাজ পড়েন, তারপর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমরা তো, আল্লাহ বলছেন হালাল পথে চলো, এখন আমরা চলি হারাম পথে। আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো, আমরা বলি কি না পিতামাতার খেদমত করতে ভালো লাগে না। আল্লাহ বলছেন পিতামাতার মনে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, তারা যদি উফফি ওয়ালা তানহারহুমা, তাদের থেকে যদি আহ শব্দগুলা বের হয়ে যায়, তারা যদি তোমার বরাবর আহ শব্দ বের করে দেয়, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না, তোমার কালিমা নসিব হবে না, তুমি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। জোরে সুবহানাল্লাহ। এখন পিতামাতারে কষ্ট দিয়ে আপনি যদি জান্নাত তালাশ করেন, জান্নাত কি পাওয়া যাবে? সকল জান্নাত কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মৃত্যুর সময় নবীজি বললেন তাকে কালিমার একটু তালকিন দাও। কালিমার তালকিনের কথা বলার পরে দেখা গেল তার কাছে গিয়ে কালিমার বারবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন ব্যক্তি মৃত্যুর শয্যায় চলে আসে, তার কানের কাছে গিয়ে জোরে জোরে আল্লাহু আকবার এই তাসবিহগুলা পড়ো, কালিমাটা পড়ো, বারবার এই কালিমাগুলা পড়ো, মৃত্যুর সময় যেন তার কালিমা নসিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার সামনে গিয়ে যখন অন্যান্য সাহাবীরা কালিমা পড়তেছেন, জবান বন্ধ হয়ে আছে, জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার জবান থেকে তো কালিমা বের হয় না। নবীজি বললেন ব্যাপারটা কি, কেন কালিমা বের হবে না? এমন সময় নবীজি বললেন আমাকে নিয়ে যাও তার কাছে। এখন নবীজি তার কাছে গিয়ে বললেন তুমি কালিমা পড়ো। দেখে যে সে কালিমা পড়তে পারতেছে না। এমন সময় নবীজি বললেন তার আপনজন কে আছে? সুবহানাল্লাহ। বললেন তার মা আছে। কে আছে? তার মা আছে। তার মাকে ডাকো। এখন তার মাকে ডাকার পরে তার মাকে বললেন মা, তোমার ছেলে তো এখন মৃত্যুর শয্যায়, আমার ধারণা কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এই সময় যদি ঈমান নিয়ে যেতে না পারে, তাহলে তো তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল কবরু হুফরাতুম মিনান নার, আল কবরু বিরিয়াদিল জান্নাহ। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এখন জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, এটা তো আগুনের কুণ্ডলী হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। মা, তোমার ছেলে যদি কালিমা পড়তে না পারে, আমার ধারণা তোমার ছেলের বরাবর তোমার মনে কষ্ট আছে, আর তুমি যদি তাকে ক্ষমা না করো, আর তোমার ছেলে কালিমা পড়তে পারবে না। এই কথা বলার পরে মার চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বলছেন তো, মা তো কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বরাবর আমার কষ্ট, কিন্তু আমি কারো কাছে বলতেও পারি না, কিন্তু আমার ছেলের বরাবর যেই কষ্ট, এই কষ্ট তো আমি অন্তর থেকে বুঝতে পারি না। নবীজি বললেন বুঝতে যদি না পারো, এখন যদি তোমার চোখের সামনে তোমার ছেলেকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দিয়ে যদি ওই আগুনের মধ্যে তোমার ছেলেকে দেওয়া হয়, এখন তোমার কাছে কেমন লাগবে? বাস্তব কথাটা যখন নবীজি তার সামনে বললেন, মা তো মাই। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মা, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন মায়া, যেই মায়ার কারণে ছেলে যখন অন্যায় করেছে, যে কোনো কারণে কষ্ট পেয়েছেন, এই কষ্টের কারণে যেই মাত্র নবীজি বললেন মা, তোমার ছেলের ব্যাপারে তুমি যদি রাগ রাখো, আর তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করো, তোমার ছেলে কালিমা পড়তে পারবে না। আর যদি কালিমা পড়তে না পারে, মৃত্যুর সময় কালিমা নসিব যদি না হয়, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা বলার পরে মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি আর দেরি করলাম না, আমি আমার সন্তানের প্রতি কোনো কষ্ট রাখলাম না,
আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র মার জবান থেকে যখন এই কথাটা বের হয়ে গেল, বের হতে দেরি এমন সময় নবীজি তাকায়া দেখতেছেন আলকামা, নবীজির সাহাবী, দূর থেকে মার সঙ্গে কথা বলতেছেন। আলকামা হলো দূরে। নবীজি বলেন, আমি এখান থেকে দাঁড়ায়া দেখতেছি, শুনতেছি আলকামা জোরে জোরে কালিমা পড়তেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজির কথা শুনে মা ছেলের বরাবর বললেন, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলা মাত্র নবীজির সাহাবী আলকামা জোরে জোরে কালিমা পড়তে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মার মনে যদি কষ্ট হয় তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতা, তোমার আব্বা, তোমার আম্মা, আরেকজনের চোখে যদি সবচেয়ে কুৎসিত চেহারাও হয়, মন্দ লোক হয়, কৃষি কাজ কর্মওয়ালাও যদি হয়, এর চাইতে আরো ছোট কাজ কর্মওয়ালাও যদি হয়, এরপরও তুমি যদি তোমার আব্বার দিকে মায়ার নজরে তাকাও, তোমার মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নজরে নজরে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। কবুল হজের সওয়াব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বার চেহারার দিকে 100 বার তাকাই? আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ, 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব। আর জোরে না সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মার মনে যারা কষ্ট দেয়, আপনি মনে করেছেন আব্বা আম্মাকে কষ্ট দিয়ে হজ করে ইবাদত বন্দি করে আল্লাহর জান্নাতে চলে যাবেন? না, আল্লাহ পাক বলেছেন, তোমার পিতা মাতা, ওই পিতা মাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে যদি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আমি মাহফিলে বলে থাকি, সব জায়গার মধ্যে প্রায় সময় যদি সুযোগ থাকে বলে থাকি, যে 4টা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কয়টা জিনিস? এই সকল কয়টা জিনিস? আমার সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এই জন্য আমি কথাগুলো গুছিয়ে নিজে আসতেছি। 4টা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি। কয়টা জিনিস? 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর ভয়। 1 নাম্বার কি? এই সকল 1 নাম্বার কি? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি মানুষকে ভয় করো। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, তুমি মানুষকে ভয় করো না, ভয় করো আল্লাহকে। আল্লাহ তোমাকে দামি বানাই দিবেন, আল্লাহ তোমাকে মর্যাদাশীল করে দিবেন, আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয় যার মধ্যে থাকে, তাহলে বোঝা যাবে কিসের দ্বারা? তার জবানের দ্বারা, তার হাতের দ্বারা, হাতের ব্যবহার, জবানের ব্যবহার, চোখের ব্যবহার, কথার ব্যবহার, তার সকল আচরণই বোঝা যাবে তার ভিতরে আল্লাহর কি আছে? ভয় আছে। এখন যার ভিতরে ভয় নাই, সে যা মনে চায় তাই করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, যা মনে চায় তাই করতে পারে। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে, তখন তার দিলটা নরম হয়ে যায়, জবানটা পবিত্র হয়ে যায়, তার আচরণগুলো সুন্দর হয়ে যায়, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, যেই ব্যবহারে কথা শুনলে আরেকজন তার মন থেকে খুশি হয়ে যায়, তার সাথে কথা বলতেই মন চায়, তার কাছে বসে থাকতে মন চায়, তার কাছ থেকে দূরে সরতে চায় না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নবীর মহাব্বত। কার মহাব্বত? এই সকলে বলেন, কার মহাব্বত? নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নবীজিকে মহাব্বত করা, নবীর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য ফরজ, নবীর আনুগত্য করাও ফরজ। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য। নবীর আনুগত্য মানে কি? আল্লাহ পাক বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো, সে যেন আল্লাহর আনুগত্যই করলো। যেমন সুবহানাল্লাহ। কেন? নবী তো নিজের থেকে বানিয়ে কথা বলেন না, যা বলেন কার কথা বলেন? আল্লাহর কথা বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। যেমন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো নবীর
মহাব্বত। কার মহাব্বত? নবীকে মহাব্বত করার কারণে সাহাবাই কেরামদের মর্যাদা কি কমছে না বাড়ছে? যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, এই যে হুজরার মধ্যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত দরজার মধ্যে কান লাগায় দাঁড়ায় আছেন। নবী কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এক মুহূর্তের জন্য বলে নাই, আবু বকর আজকে থেকে তুমি ঘুমায়ও না, আজকে থেকে দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে, এই কথাটা নবীজি বলেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চিন্তা হলো, নবী কারুর সঙ্গে এই কথাটা শেয়ার করেন নাই, কারুর সঙ্গে বলেন নাই, যেহেতু আমার কাছে বলেছেন, অবশ্যই আমার ধারণা হিজরতে নবীজি আমাকে নবীজির সঙ্গী করে নবীর সঙ্গে আমাকে মদিনায় নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দরজার মধ্যে এসে আস্তে করে আওয়াজ দিলেন, একবার আওয়াজ দেওয়া মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? এই কথা বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ওই 6 মাস আগের বেলাটা, 6 মাস আগে যে আপনি আমাকে বলেছেন হিজরত করবেন, ওই কথাটা আমার ভিতরে এখনো লেগে আছে। এরপর থেকে 6 মাস পর্যন্ত আমি দরজার মধ্যে কাছে এসে বসে থাকি, এটা আমার মা পছন্দ করে না, যার কারণে আমার মা আমাকে মেরেছে। আমি এই জামাগুলো দেখে আপনাকে দেখানোর পিছনে একটাই কারণ, আপনি এই জাতগুলো দেখে যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আর আমার মা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমার মা আমাকে আর মারবে না, বরঞ্চ আমাকে আদর করে সুন্দর করে পরিপাটি করে আপনার দরবার আমাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র মার জন্য যখন একটু দোয়া করলেন, আবু হুরায়রা তো নরম সাহাবী, হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা এমন নরম সাহাবী, কোনদিন জোরে আওয়াজ দিয়ে কথা বলে না, কারোর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে না, কারোর সঙ্গে রাগ করে না, খারাপ ব্যবহার করে না। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়ে গেছেন। এমন সময় অন্যান্য মানুষের চিন্তা হলো, এমন দুর্বল, এমন নরম সাহাবী, এমন যেই মানুষটা কারোর সঙ্গে রাগ করে না, ঝগড়া করে না, ফাসাদ করে না, মারামারি করে না, এই লোকটা কেন দৌড়াচ্ছে? কোনো বিপদ নাকি? জামার মধ্যে টান দিয়ে ধরলেন, বললেন কি ব্যাপার, আপনার কি সমস্যা? বলেন না কোনো সমস্যা না, নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, দেখি আমার নবীর দোয়া আল্লাহ যতটুকু কবুল করেছেন, আমার মায়ের খবরটা আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ। এই মাত্র বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে যখন মাকে মা বলে ডাক দিয়েছেন, ডাকটা দেওয়া মাত্র মা ভিতর থেকে নরম সুরে, কেননা কালিমা পড়েছেন, কালিমা পড়ার কারণে ভাষাগত নরম হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষাই কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। বলতেছেন বাবা আমি তো কিছুক্ষণ আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার ব্যাপারে মা সত্যি মেরেছে, আর এই ব্যাপারে নালিশ দিচ্ছেন, এরপরে ওই নালিশ শুনতে রাজি নয়, মার ব্যাপার। আর আমরা তো মাশাআল্লাহ একটু থেকে একটু হয়ে গেলেই আব্বা আম্মার বিরুদ্ধে ব্যান মিটিং পর্যন্ত বসাই। এই আচরণ আমাদের মধ্যে আছে কিনা? এই সরমান আছে কিনা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি তোমার ছেলের সঙ্গে উত্তম আচরণ করো, তোমার ছেলেও তোমার সঙ্গে উত্তম ব্যবহার করবে। তুমি তোমার
ছেলেকে যদি আদর না করো, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উরুর মধ্যে বসাইয়া তার চেহারার মধ্যে একটু চুমু খাইলেন। কি খাইছেন? চুমু খাইছেন। আশজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী নবীজির দিকে এক দৃষ্টিতে তাকায় আছেন। এমন সময় তিনি বললেন, কি ব্যাপার? আমার ছেলে মেয়ে 10 জন। আমার ছেলে মেয়ে কয়জন? 10 জন। কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে আদর করে তাদের গালে মুখে চুমু খাই নাই। বললেন, কি করলাম? তাদেরকে আদর করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তাদেরকে আদর না করো তাহলে তারাও তোমাকে আদর করবে, তারাও তোমাকে মায়া করবে। তুমি যখন তোমার ছেলেকে মেয়েকে আদর করবে তারাও তোমাকে আদর করবে। যেমন সুবহান, আর যেমন সুবহানাল্লাহ। এখন আমরা পাই না আল্লাহর নবীর আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও। ভালো মানুষ কারা? মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। জমিনে তো তারাই ভালো মানুষ, তারাই হলো জমিনের শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে কল্যাণের পথে ডাকে। এই মানুষগুলা কারা? হাক্কানি আউলিয়াল্লাহ, যাদের কথা শুনলে দিল নরম হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তারাই তো সফল কাম, যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে, যারা তাদের আত্মাকে পরিশুদ্ধি করতে পেরেছে, তারাই সফল কাম, তারাই হলো সফলতা শীর্ষে উন্নীত হতে পেরেছে। কিন্তু যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পারে নাই, যাদের দিলকে পরিশুদ্ধ করেছে, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে। এখন তাদের দিলকে পরিশুদ্ধি করা, আল্লাহ পাক কোরআনে কথা বলছেন, কালবের পরিশুদ্ধি অর্জন, কালবের পরিশুদ্ধি অর্জন করা, কালবের পরিশুদ্ধি অর্জন করা। ভালো আলেম হতে হবে, এইভাবে আমাদের অনেক কিছু চিন্তা ফিকির করি। قد أفلح من زكاها। ওই ব্যক্তিটাই সফল কাম যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে। আর এই দিল কোথায় আছে এই ব্যাপারে আমাদের কারো কোনো ফিকির নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তুমি যখন অন্যায় করতে করতে তোমার কলবটা যখন অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায়, শুধু আচ্ছাদিত নয়, তোমার কলবের মধ্যে রোগ এসে যায়। আর এই রোগ শুধু কলবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। তখন সে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা গুনাহ করতে থাকে, যা মনে চায় তাই করতে থাকে, যা মনে চায় তাই করতে থাকে, যেই দিকে ইচ্ছা ওই দিকে চলতে থাকে। তখন তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো চিন্তা ফিকির তার মধ্যে থাকে না। আর যার মধ্যে আল্লাহর ভয়, এই কালবের পরিশুদ্ধি চলে আসে, ওই মানুষটা কথাবার্তা বলার সময় চিন্তা করে কথা বলে, আমল করার সময় ওই বান্দাটা গভীর রজনীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ভিতর আল্লাহর ভয় আছে ওই মানুষটা গভীর রাত্রে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে। সুবহানাল্লাহ। আর যেই মানুষটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি চলে আসে। বুখারীর হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন, চোখ থেকে পানিটা গালে আসার আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর জরুর না সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় গুনাহ আসেনি? এই সকলে বলেন, গুনাহ আছে কিনা? গুনার কোনো সীমা নাই। আমরা কথা বলার সময় মিথ্যা কথা বলি, চলার সময় মিথ্যার পথে চলি, মানুষের সঙ্গে আচরণের সময়
মুনাফিকি আচরণ করি। কি আচরণ? মুনাফিকি আচরণ। উপরে একরকম, ভিতরে আরেক রকম। উপরে উপরে বলি আপনাকে খুব পছন্দ করি, ভিতরে ভিতরে বলি সুযোগ পাইলে আপনার খবর আছে। আছেন এরকম? সকলে এরকম আছে কিনা? আল্লাহ পাক বলছেন এই আচরণ যারা করবে তারা কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তারা কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক বলছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছি। আমি যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ুন। আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব চলে আসছেন। মাহফিলের পাশেই চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই জন্য আমরা যারা এখানে যারা আছেন বসে পড়ুন, অল্প সময়ের ভিতরে চলে আসবেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তারাই তো সফল কাম যারা তাদের দিলকে কি করতে পারছেন? পরিশুদ্ধি করতে পেরেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার মালু ওয়ালা বানুন, তোমার যত সম্পদ আছে, তোমার যত ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদ যারা আছে, দুনিয়ার সব কিছু তোমার আছে, কিন্তু দেখা যাবে যেই দিন তোমার মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, ওই দিন তোমার সম্পদ তোমার উপকারে আসবে না। আসবে না কি? মালু ওয়ালা বানুন, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদ যারা আছে কোনো কিছুই তোমার উপকারে আসবে না। ইল্লাহা আসবে, তুমি যদি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে, তুমি যদি একটা সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাইতে পারো, ওই কলব তোমাকে হাসরে মিজানে পৌঁছাতে সর্ব জায়গায় তোমার উপকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালবের পরিশুদ্ধি আমরা করি না। এতক্ষণ আমরা যে আলোচনাগুলা করলাম, এখন যেই কথাগুলা বলছি, আল্লাহ পাক বলেছেন তোমরা সফল কাম তোমরা যদি তোমাদের দিলকে পরিশুদ্ধি করতে পারো। এখন দিলের পরিশুদ্ধি অর্জন করা লাগবে কিনা? এই দিল যদি পরিশুদ্ধি করা যায়, দেখা যায় হিংসা হাতের মধ্যে পায়ের মধ্যে থাকে না, এটা দিলের মধ্যে থাকে। অহংকার হাতে পায়ে বডির মধ্যে থাকে না, এটা দিলের মধ্যে থাকে। রিয়া ফখর এটা দিলের মধ্যে থাকে। ওই অহংকার রিয়া ফখর গুলা যদি দিল থেকে দূরে সরাইতে হয়, তাহলে আপনাকে আমাকে অধিক পরিমাণে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির? শোন, কার জিকির? আল্লাহর জিকির করা লাগবে। জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। নবীজি ফরমান দুনিয়ার জমিনে দেখা যায় কাপড় চোপড় ময়লা হলে ওই কাপড়ের মধ্যে দুনিয়ার মেডিসিন লাগাইয়া সাবান সোডা লাগাইয়া খোঁচা দিলে কাপড় চোপড় পরিষ্কার হয়ে যায়। আর দিলের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জোরে সুবহানাল্লাহ। জিকির ছাড়া কালবের ময়লা কি হবে না? পরিষ্কার হবে না। এই জন্য সকাল সন্ধ্যায় যেই বান্দা বান্দিরা নামাজ পড়ে, রোজা রাখে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, তাহলে বোঝা গেল তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এখন দেখা যায় বর্তমানে অনেক মানুষ বলতে চায় যে আমার ঘরের মধ্যে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, বাইরে শান্তি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বান্দা তুমি যদি অধিক পরিমাণে আল্লাহর জিকির করো তাহলে তোমাকে আল্লাহ শান্তি দান করবেন। জোরে সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো
আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হতে কে বলছেন? আল্লাহ নিজে বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী তুমি হয়ে যাও। এই জন্য আমি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি বলেছি যে দুনিয়াতে যদি চারটা জিনিস ধরে রাখা যায়, কটা জিনিস? এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার নবীর খেদমত, তিন নাম্বার পিতা মাতার খেদমত, চার নাম্বার হক্কানি ওলি আল্লাহর সহবত, ভালো মানুষের সহবত। যদি সহবত নিয়ে আমরা থাকতে পারি তাহলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। জোরে না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার পিতা মাতার খেদমত না করেন, পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যান, তাহলে ওই ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার রুকু, আপনার যত ইবাদত আছে, দান সদকা বলেন, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দিগি সব কিছু যদি মেনে চলতে হয় তাহলে অবশ্যই আল্লাহ হুকুম পাশাপাশি পিতামাতার খেদমত করতে হবে। ওই পিতামাতার খেদমত যখন করবেন, পিতামাতার পথে যখন চলবেন, আল্লাহ আপনাকে দামি বানায় দিবেন। জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে উত্তম কথা বলো। তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে তুমি এই শব্দটা যেন তাদের ভিতর থেকে বের না হয়, এমন আচরণ করো না যার কারণে তোমার পিতামাতা যদি তোমার প্রতি এমন আচরণ করার কারণে যদি কষ্ট পেয়ে তারা যদি উফিওয়ালা তানহারহুমা, উফ শব্দ যদি বের হয়ে যায়, তাহলে তোমার সমস্ত আমলগুলা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ ওয়ালাদের সহবতে, ওলি আল্লাহদের সহবতে আপনাকে আমাকে যখন এই তাসকিয়ে নফস, নফসের পরিশুদ্ধি অর্জন করা দরকার, এই কথাটা আমি বলতেছিলাম। আল্লাহ পাক বলেছেন বান্দা তোমার দিলকে যদি পরিশুদ্ধি করতে পারো, এখন দিলের মধ্যে হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখুরি সব দিলের মধ্যে থাকে। এখন এই দিল থেকে যদি হিংসা দূর করতে হয়, রিয়া দূর করতে হয়, এটার জন্য আপনাকে চেষ্টা ফিকির করা লাগবে। যার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যার মধ্যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো না, ফাকাত তাফাসসাকা, তাকে ফাসিক বলেছেন। আর যে ব্যক্তি দাবি করে যে আমি ইলমে মারিফত করি কিন্তু তার মধ্যে শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন ফাকাত তাজান্দাকা, তাকে জিন্দিক বলেছেন, কাফের বলেছেন। তাহলে বোঝা গেল শরীয়তের বাহিরে মারিফত নয়, কিন্তু শরীয়তও লাগবে, ইলমে মারিফতও লাগবে। আল্লাহকে চিনার জন্য উভয় ইলম নিয়ে যদি আমরা চলতে পারি, তখন আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আমার ভিতরে চলে আসবে, খুশু খুজু নিয়ে যখন আমরা নামাজ পড়ব, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। যা হোক, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই 3 দিন ব্যাপী এই 30তম বাৎসরিক মাহফিলের আজকে প্রথম দিনে আজকের প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমান বৃন্দ একে একে করে সকলে চলে আসছেন। আল্লাহ যেন এই মাহফিলকে বরকতময় করেন। আজকের মাহফিলের প্রধান আলোচক উনিও চলে আসছেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। আজকের মাহফিলের প্রধান বক্তা এখনই চলে আসতেছেন। এর আগে প্রধান মেহমান আলোচনা রাখবেন। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।